مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخلود كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان هود بارك الله لنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الآية ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين الآية وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ولا قدر علي مقعده من النار الحديث ونبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এই মসজিদের মুসল্লিগণ সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে
জুমার মসজিদে একত্রিত হয়ে বিভিন্ন রকমের বালা মুসিবত দূর করে বিভিন্ন রকমের কাজ কর্মকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার মসজিদে একত্রিত হয়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণিত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি মসজিদের মুসাল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে ইনভাইটেশন টু দা ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। দাওয়া শব্দটি হচ্ছে আরবিক, বাংলায় ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানা। ইসলামিক শরীয়তি ভাষায় ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য মানুষদেরকে আল্লাহর পথে ডাকা, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, মানুষদেরকে আল্লাহর পথে আমন্ত্রণ জানার নামই হচ্ছে দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ যখন ভুলে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রীতি নীতি বিধানকে যখন মানুষ ভুলে যেত, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে নবী রাসূল প্রেরণ করতেন। ঠিক তেমন ভাবেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সেই দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন এবং তিনার উত্তরসূরি, তিনার যে আলেম উলামারা রয়েছে, ওয়ারিসরা রয়েছে, তাদেরকে এই দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন, তাদেরকে আদেশ করেছেন। আজকে আলেম উলামাদেরকে এই দাওয়াতি কাজটা চালিয়ে যেতে হবে। যেমন ভাবে নবী রাসূলরা এই দাওয়াতি কাজ চালিয়ে যেতেন, ঠিক তেমন ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমদের কাছে প্রেরণ করেছি। ফাকালা, এবং তিনি বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওমের লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, যিনি ছাড়া এই পৃথিবীর বুকে কোনো মাবুদ নেই, যিনি এক অদ্বিতীয়, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, এবং সেই কিয়ামত দিবসের ভয়াবহ আযাবের একটা আশঙ্কা দিচ্ছি তোমাদের। এইভাবে প্রত্যেক নবী রাসূলরা দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরকে আজকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মায়দা 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে আয়াতটির মধ্যে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, যা নাযিল করা হয়েছে, তা তুমি অপর মানুষদের কাছে পৌঁছে দাও, তা তুমি অপর মানুষদের কাছে পৌঁছে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি এই কাজটা না করো, দাওয়াতি কাজটা না চালিয়ে যাও, তাহলে তুমি তোমার রিসালাত পালন করলে না।
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে যেতে তোমাকে মানুষদের দুষ্কৃতি, মানুষের ক্ষতির মধ্যে পড়ে যাও তুমি, তাহলে সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই জায়গা থেকে আমি রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ দেখান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নাহল 125 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, তুমি তোমার রবের দিকে মানুষদেরকে দাওয়াত দাও, তুমি তোমার রবের দিকে মানুষদেরকে তোমার হিকমত থেকে, তোমার জ্ঞান ও গরিমা থেকে, কোরআন ও হাদিস থেকে তুমি মানুষদেরকে দাওয়াত দাও। যদি দাওয়াতি কাজ চালিয়ে যেতে তোমাকে মানুষদের সাথে তর্ক বিতর্ক করতে হয়, তাহলে তুমি তর্ক বিতর্ক করো উত্তম পন্থায়। আর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি অবহিত কোন ব্যক্তি সঠিক পথে রয়েছে আর কোন ব্যক্তি পথভ্রষ্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, হে নবী, তুমি তোমার রবের দিকে মানুষদেরকে দাওয়াত দাও, তাহলে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আর যদি তুমি এই দাওয়াতি কাজটা না চালিয়ে যাও, তাহলে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলছেন। তাহলে একটু ভেবে দেখি আমরা কোন জায়গায় রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ওয়ারিস হতে চাই, তাহলে আমাদেরকে এই দাওয়াতি কাজটা চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হামিম সিজদার মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে অতি উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে না। সেই ব্যক্তির কথার চেয়ে অতি উত্তম কথা আর কারো হতে পারে না, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর সঠিক পথে দাওয়াত দেয়, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আহ্বান করে, আমন্ত্রণ জানায়, আর সে যেইগুলো কথা বলে, আমন্ত্রণ করে, দাওয়াত দেয়, সেই কথাগুলোর প্রতি সে আমল করে এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, সেই ব্যক্তির চেয়ে অতি উত্তম ব্যক্তি আর কোন ব্যক্তি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটা দল তৈরি করো যারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, সঠিক পথের আদেশ করবে এবং খারাপ পথের দিকে বারণ করবে, নিষেধ করবে। কিন্তু আফসোসের কথা, আজকে এই দুনিয়ার বুকে মানুষ দলবদ্ধ হচ্ছে, দল তৈরি করছে, যাতে তারা নেতাদের পিছু পিছু ঘুরতে পারে। মানুষ এমন ভাবে দলবদ্ধ করছে, কে টিএমসি করবে, কে বিজেপি করবে, কে কংগ্রেস করবে, এইভাবে দলবদ্ধ হচ্ছে। কিন্তু এই কথা বলছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে অতি উত্তম আর কারো কথা হতে পারে না। তাহলে আজকে আমরা কোন জায়গায় রয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি তোমাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে, যাতে তুমি আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দাও উজ্জ্বল প্রদীপ রূপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি দাওয়াতি কাজ চালিয়ে যাও। আজকে আমরা এই দুনিয়ার বুকে যখন কিছু আলেম উলামারা যখন ভালো ভালো কিছু উপদেশ দেয় কিছু বাবার সন্তানদেরকে, আজকে যখন কিছু বাবাদের সন্তানরা স্কুলে যায়, সেই সন্তানদেরকে যদি আলেমরা কিছু বলে, আলেম উলামারা যদি কিছু বলে, তখন সেই আলেম উলামাদেরকে ধমক দেওয়া হয় যে আমার সন্তানরা স্কুল কলেজে যাচ্ছে, তোমরা কেন ধমক দিচ্ছ। আজকে এইভাবে আলেমদেরকে লাঞ্ছিত, অপমানিত করা হচ্ছে, আলেমদের কথা অমান্য করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে যাতে তোমরা মানুষদের কল্যাণ করতে পারো, মানুষদেরকে সঠিক পথে দাওয়াত দিবে, অসৎ পথে তাদেরকে বাধা প্রদান করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। এইভাবে আরো কোরআন ও হাদিসের মধ্যে অনেক রকমের রয়েছে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বনী ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি তোমরা একটি আয়াত পরিমাণ কিছু জ্ঞান থাকে তোমাদের মধ্যে, তাহলে আমার পক্ষ থেকে সেই আয়াতটা তুমি অপরের কাছে পৌঁছে দাও। ওয়া হাদ্দিসু আন বনী ইসরাঈলা, এবং বনী ইসরাঈলদের ঘটনাগুলো খুলে খুলে বর্ণনা করো। ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি মিথ্যা স্বরূপ বক্তৃতা দেয়, যদি কোনো ব্যক্তি আমার হাদিসের মধ্যে যেগুলো জিনিস নেই সেইগুলো জিনিস মানুষদের কাছে বলে বেড়ায়, সে তার ঠিকানাটা জাহান্নামের মধ্যে করে নিল। আর অন্য হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো জায়গায়, রাস্তায় হোক, যে কোনো জায়গায় হোক, যদি তোমরা দুষ্কৃতি কাজ, খারাপ গালমন্দ, ঝগড়া ফাসাদ বিবাদ হয়, সেই জায়গায় তুমি তোমার হাতে যদি তাকাত থাকে তাহলে সেই বাধা প্রদান করো, সেই ঝগড়াটাকে, সেই ফাসাদটাকে, গালমন্দটাকে তুমি তোমার হাতের দ্বারা দিয়ে বন্ধ করো। যদি তুমি তোমার হাতে দ্বারা দিয়ে না পারো, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে তুমি তোমার এই মুখ দিয়ে, এই জুবান দিয়ে সেই জিনিসটাকে বন্ধ করো। যদি তুমি সেটাও না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তুমি তোমার অন্তর থেকে সেই জিনিসটাকে তুচ্ছ মনে করো, সেই জিনিসটাকে খারাপ মনে করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে দুর্বলতম ঈমান।
এটাই হচ্ছে দুর্বলতম ঈমান। কিন্তু দুঃখের কথা, আজকে এই জালালপুরে গ্রামে, এই জালালপুরে অনেক দেখতে পাচ্ছি বাবার সামনে সন্তান বিড়ি, সিগারেট, গুল, খৈনি, তামাক, বিভিন্ন রকমের নিষাদার দ্রব্য পান করছে। সন্তানের সামনে বাবা এইভাবে নিষাদার দ্রব্য পান করছে। এই জালালপুরের মাটিতে বিভিন্ন রকমের গুনাহের কাজ চলছে, কিন্তু কেউ কাউকে আমরা বাধা প্রদান করছি না, কেউ কাউকে আমরা বাধা প্রদান করছি না। যদি আমরা কেউ কাউকে বাধা প্রদান না করি, যদি আমরা কেউ কাউকে খারাপ কাজ থেকে বঞ্চিত না করি, তাহলে আমরা সেই লোকদের মতো হয়ে যাব। একটি উদাহরণ নুমান বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে যেতে অলসতা, যারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিতে অলসতা, তাদের দৃষ্টান্ত হবে এই রকম, যেমন ভাবে কিছু মানুষ টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলো, তারা পানি জাহাজে ভ্রমণ করবে, তার জন্য সেই জাহাজের মধ্যে 2 তলা জাহাজ রয়েছে। কিছু লোকের স্থান হয়েছে উপর তলায়, কিছু লোকের স্থান হয়েছে নিচে তলায়। যারা নিচে রয়েছে তারা উপরে যায় পানির জন্য, তাদের পানির প্রয়োজন, পানি আনার জন্য যখন উপরে যায়, তখন উপরের লোকদের কষ্ট হয়। উপরের লোকেরা বলে, আমাদের খুব কষ্ট হয়, আমরা দিতে পারবো না। তখন সেই ব্যক্তি ফিরে এসে একটা কোথাও নিয়ে সেই নৌকাটিকে, সেই জাহাজটিকে ছিদ্র করতে শুরু করে। এবার বলেন দেখি, সে যদি ছিদ্র করে তাহলে সেই জাহাজের সমস্ত লোক ধ্বংস হয়ে যাবে। উপরের লোক যখন জানতে পারলো যে এইরকম অবস্থা, জাহাজটিকে ছিদ্র করতে শুরু করেছে, তখন তারা এসে তাকে বাধা প্রদান করে। আর যদি তাকে বাধা প্রদান না করে, তাহলে জাহাজের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আর যদি বাধা প্রদান করে, তাহলে সমস্ত মানুষ বেঁচে যাবে। ঠিক তেমনই আজকে এই দুনিয়ার বুকে যদি একটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকে, যদি একটি মানুষ গুনাহের কাজ করে থাকে, তাহলে সেই মানুষটাকে আমাদেরকে বাধা প্রদান করতে হবে, নচেত আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আজকে আমরা বুঝতে পারছি না যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কাল কিয়ামতের দিন যখন সেই ব্যক্তিকে বলা হবে, তুমি যে দুনিয়ার বুকে খারাপ কাজ করতে, তোমাকে কেউ কি বাধা দিত না? সেই দিন যখন বলবে, আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, তখন আপনাকে ধরবে। আপনি একজন ছিলেন গার্জেন, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল। আপনারা প্রত্যেক দায়িত্বশীল, আপনারা দায়িত্ব পালন করেননি। আপনাদের সেই কাল কিয়ামতের দিন যখন ধরবে, আপনি কেন মানুষকে দাওয়াত দেননি, কেন মানুষকে সঠিক পথে দাওয়াত দেননি, সেই দিন যখন আপনাকে ধরবে, আপনি তখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। তার জন্য আপনাকে এই জাহান্নামে যেতে হবে। আর এক হাদিসের মধ্যে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক সময় মেরাজ হলো। আমি মেরাজের মধ্যে, মেরাজের রাত্রে আমি দেখতে পেলাম কিছু লোকের আগুনের কাঁচি দিয়ে তাদের ঠোঁটগুলোকে কাটানো হচ্ছে। আগুনের কাঁচি দিয়ে তাদের ঠোঁটগুলোকে কাটানো হচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা যাদের ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কাটানো হচ্ছে? তখন সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এরা অন্য কোনো ব্যক্তি নয়, এরা অন্য কোনো খারাপ ব্যক্তি নয়, এরা হচ্ছে আপনার উম্মত, যারা দুনিয়ার বুকে শিক্ষা অর্জন করেছিল, যারা বক্তা হয়েছিল, যারা আলেম হয়েছিল, যারা খতিব হয়েছিল, তারাই হচ্ছে সেই ব্যক্তি। কেননা তারা মানুষদেরকে উপদেশ দিত, মানুষদেরকে সঠিক পথে দাওয়াত দিত, কিন্তু তারা নিজেই সেটা আমল করত না। আর অন্য হাদিসের মধ্যে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের মানুষের প্রথমে হিসাব নেওয়া হবে। তার মধ্যে এক ধরনের লোক হবে শহীদ, যে শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে এসে বলবে, হে আমার উম্মত, হে আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার বুকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তোমাকে আমি আমার অনেক নিয়ামত দিয়েছিলাম,
তোমাকে আমি অনেক তাকাত দিয়েছিলাম, অনেক শক্তি দিয়েছিলাম, তোমার হাত পা চোখ কান সমস্ত জিনিস দিয়েছিলাম, আমার এই সমস্ত নিয়ামত গুলো পেয়ে তুমি কি করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার জন্য আমি জিহাদ করেছিলাম, আপনার জন্য জিহাদ করতে 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 এক সময় আমি শহীদ হয়ে গেছিলাম। ইয়া রাব্বুল আলামিন, এটা কি আপনাকে খুশি করার জন্য করিনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি দুনিয়ার বুকে জিহাদ করেছিলে এই কারণে যাতে তোমাকে বড় মুজাহিদ বলা হয়, যাতে তোমাকে বড় তাকওয়ার বলা হয়, এই জন্য তুমি দুনিয়ার বুকে জিহাদ করেছিলে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এসো, পা যখন ধরে মুড়ির ভাবে মুখের ভারে ছেঁচড়ে ছেঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে নিয়ে এসে আবার সেই নিয়ামতের কথাগুলো স্মরণ করে দেওয়া হবে। আবার তাকে বলবে, হে আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার বুকে বিভিন্ন রকমের নিয়ামত দিয়েছিলাম, আমি তোমাকে বিভিন্ন রকমের নিয়ামত দান করেছিলাম, তুমি আলেম হয়েছিলে, তুমি বক্তা হয়েছিলে, তুমি মানুষদেরকে শিক্ষা দিতে, তুমি এই দুনিয়ার বুকে তুমি আমার নিয়ামত গুলো পেয়ে তুমি কি করেছিলে? তখন সেই ব্যক্তি আবার বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার এই নিয়ামত গুলো পেয়ে আমি মানুষদেরকে ভালো সঠিক পথে দাওয়াত দিতাম, মানুষদেরকে শিক্ষা দিতাম, মানুষদের বড় বড় মাহফিল করতাম, মানুষরা আমার কথা শুনে সঠিক পথে যেত। তখন সেই ব্যক্তিকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি বড় আলেম হয়েছিলে এই জন্যই, তুমি বড় মাদ্রাসা চালিয়েছিলে এই জন্যই, তুমি বড় বক্তা হয়েছিলে এই জন্যই, তুমি বড় খতিব হয়েছিলেন এই জন্যই, যাতে তোমাকে বড় খতিব বলা হয়, যাতে তোমাকে বড় বক্তা বলা হয়, যাতে তোমাকে বড় আলেম বলা হয়, তার জন্য তুমি এইভাবে দুনিয়ার বুকে বক্তা হয়েছিলে, খতিব হয়েছিলে, আলেম হয়েছিলে। আবার ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, যাও তার ঠ্যাং দুটোকে ধরে নিয়ে মুখের ভয়ে তাকে জাহান্নামে ফেলে দাও। লাস্ট একটাই হচ্ছে, আবার তাকে সেইভাবে নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দেবে। আবার তাকে বলবে, তুমি আমার নিয়ামত গুলো পেয়ে তুমি কি করেছিলে? সে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার নিয়ামত গুলো পেয়ে আমি মানুষদেরকে, যারা গরিব মিসকিন ছিল তাদেরকে দান করেছিলাম, আমি মাদ্রাসা বানিয়েছিলাম, আমি মসজিদ বানিয়েছিলাম, আমি মানুষদেরকে ভালো খাবার দিতাম, মানুষদের বাড়ি গাড়ি অনেক কিছু দিয়েছিলাম রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মসজিদ বানিয়েছিলে এই জন্যই, তুমি মাদ্রাসা বানিয়েছিলে এই জন্যই, তুমি মানুষদেরকে দান করেছিলে এই জন্যই, যাতে তোমাকে বড় দানশীল বলা হয়, যাতে তোমাকে ধনী বলা হয়, এই জন্যই তুমি মানুষকে দান করেছিলে। এইভাবে করে করে সমস্ত মানুষ আমরা জাহান্নামে চলে যাব। যাই হোক, আমার সময় সংক্ষিপ্ত, ছাত্র আমি, বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। ওয়া আলাইকুম ওয়ালাদ ওয়া আলাইকুম হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস